আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত ইমানদার ভাইরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আসুন আমরা আজকের ভিডিওতে জানব গোপনে আপনার কি আমল থাকলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন। আমার জিজ্ঞাসা আজকের ভিডিওতে, আপনার কি গোপনে কোনো আমল রয়েছে বা গোপনই কোনো আমল এমন রয়েছে যেগুলো আল্লাহ তাআলা দেখবেন এবং বাকি গুনাহ মাফ করে ক্ষমা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দেবেন? গোপন আমল বলতে কি বা গোপন সম্পদ বলতে কি? আমরা গোপন সম্পদ বলতে এটাই জানি যে যে সম্পদগুলোকে লুকিয়ে রাখা হয় সেগুলোই হলো গোপন। কিন্তু গোপন আমল বলতে কি বোঝায়? যখন ফরজ, ওয়াজিব, সুন্নত এই জিনিসগুলো রয়েছে যে এগুলো বাহ্যিক, অর্থাৎ মানুষের নজরে আসার আমল। আপনি ফরজ পড়ছেন, মানুষের নজরে এটা দেখিয়ে করতে হবে, এটা গোপনে করলে হবে না। আপনি ওয়াজিব করছেন, পড়ছেন, আদায় করছেন, এটা প্রকাশ্যে করতে হবে, এটা লুকিয়ে বা লুকায়িতভাবে, এটা লুকায়িতভাবে বা লুকানো আমল নয়, এটা গোপনে আমল নয়। তো এমনিভাবে কিছু গোপনীয় আমলও রয়েছে যেগুলো হলো নফল, মুস্তাহাব আর সুন্নতে গায়ের মুআক্কাদা। আবার রয়েছে দোয়া, সাদকা, কান্নাকাটি করা। তো দোয়া গভীর অন্ধকারে, গভীর রাত্রি আল্লাহর কাছে আপনি দোয়া চান, কিঞ্চিত থেকে কিঞ্চিত বিষয়, ছোট থেকে ছোট বিষয় আল্লাহকে বলেন। যতক্ষণ না বলবেন না, আল্লাহ আপনার সেই জিনিসগুলো পূরণ করবেন না। যদিও বা আল্লাহ তাআলা সব জানেন, আপনার অন্তরের খবর, কি চিন্তা করছেন সেটাও জানেন, কি বলতে চান সেটাও জানেন, কি ভিতরে রেখেছেন সেটাও জানেন। তারপরও আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমাকে বলো, তাহলে আমি তোমাদের বলা কথাগুলোর কি করব, জবাব আকারে সেগুলো আমি তোমাদেরকে প্রদান করব। তো গোপনে দোয়া করুন, বেশি বেশি কান্নাকাটি করুন তার সাথে, আর তার সাথে আপনি গোপনে সাদকা করুন। এমনভাবে সাদকা করবেন ডান হাত দিয়ে যেন বাম হাত বুঝতে না পারে। এইভাবে কখনো কখনো মানুষকে উৎসাহিত করার জন্য বাহ্যিকে বা প্রকাশ্যে সাদকা করাটাও কিন্তু উত্তম, কিন্তু গোপনে যখন সাদকা করবেন এটাও কিন্তু কোনো কিছু কম নয়। তো সেই জন্য গোপনে সাদকা করুন, রাতের অন্ধকারে সাদকা করুন, কারো অজান্তে সাদকা করুন, নামবিহীন দান দিন, তাই না? তো সাদকা, আল্লাহ নবী বলেছেন আর সাদাকাতু তারাদ্দুল বালা, সাদকা করলে মানুষের বালা মুসিবত দূর হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজতে রাখেন। এবং সাদকা করলে আল্লাহর রাগ কম হয় বা রাগ নিভে যায়। আর সাদকা করলে শয়তানের কোমর ভেঙে যায়, তাই না? তো সাদকা করা, গোপনে কান্নাকাটি করা, এগুলো হলো গোপনীয় আমল। দোয়া করা, এগুলো হলো গোপনীয়। নফল নামাজ পড়ুন, নফল নামাজ পড়ুন, 4 রেকাত, 6 রেকাত, 8 রেকাত, 10 রেকাত, 12 রেকাত, তার বেশি আপনি কি করুন, নফলে ইবাদত করুন। হ্যাঁ, আর সুন্নতের পাবন্দী হন, গোপনে গোপনে সুন্নতের পাবন্দী হন, সুন্নত পালন করুন। তারপরে আপনার জেগে মোস্তাহাব যে জিনিসগুলো রয়েছে সেগুলো গোপনে গোপনে আদায় করুন। আর তাহাজ্জুদ, এটাও একটা গোপনীয় আমল। তো এই তাহাজ্জুদ, এগুলো কি রয়েছে, গোপনীয় আমল রয়েছে। নফল আপনি বাড়িতে বেশি বেশি করে পড়ুন, অন্ধকার গভীর রাত্রি, হ্যাঁ না, মসজিদে পড়ুন, বাড়িতে পড়ুন, যেখানে পড়ুন, শুধু গোপনীয় আমল চালান। প্রকাশ্য আমল আমি কথা বলে দিয়েছি, প্রকাশ্য আমল ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, হ্যাঁ না, এইসবগুলো আপনার দেখিয়ে করতে হবে, লুকিয়ে করলে চলবে না। তাহলে বলবেন, মানুষ বলবে নামাজই পড়ে না। আর এগুলোর জন্য কিন্তু এই যখন ফরজ, যেমন ফরজ নামাজ, এগুলোর জন্য জামাতে আসাটা কিন্তু অপরিহার্য। জেনে বুঝে জামাতের নামাজকে ত্যাগ করা মানে জামাতের নামাজকে গুরুত্ব না দেওয়া, যার কারণে গুনাহ হতে পারে অনেক সময়। তো সেই জন্য গোপনীয় আমলের
চেষ্টা করি এবং নিজের জীবনকে গোপনে আমলে নামাই, নিজের জীবনকে বা নিজে গোপনে আমলের মধ্যে নামি আর আল্লাহর কাছে গোপনীয় আমলের মধ্যে চাই। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।